দুনিয়াতে যতগুলা দামি নিয়ামত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেই নিয়ামতগুলোর দ্বারা আপনার ইমানের মজা আপনি পেয়ে যাবেন, যেই নিয়ামতগুলোর দ্বারা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার অন্তরকে নরম বানায় নিতে পারবেন, যেই নিয়ামতের দ্বারা জাহান্নাম থেকে স্পষ্ট দূরত্ব আল্লাহ আপনার জীবনে ঘটায় দিবে, সেই রকম একটা ইবাদতের নাম হচ্ছে এতেকাফ। এতেকাফ মানে কি? নিরবিচ্ছিন্ন হওয়া, অভিমুখী হওয়া, নিবেদন করা। এই জন্য আমি বলি প্রিয় ভাইরা, মেক এ ভ্যাকেশন ফর আল্লাহ। আল্লাহর জন্য একটা দিন ছুটি নেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবনে একটু ছুটি নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আমল কি ছিল? এতেকাফ কেন্দ্রিক। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু আল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। মৃত্যু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের মধ্যে এতেকাফ করতেন। একবার যুদ্ধের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ মিস হয়ে গিয়েছিল। পরের বার রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা সহ 20 দিন এতেকাফ করেছিলেন। এতেকাফ কোনো নতুন আমল নয়, এমন কোনো পয়গম্বর নাই। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম আমল হচ্ছে এতেকাফ করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতি লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইলকে ঘর পবিত্র করার দায়িত্ব দিলেন। কি জন্য? যেন তোমরা এতেকাফকারী হিসাবে এখানে থাকতে পারো, রুকুকারীরা যেন এখানে রুকু করতে পারে, সিজদাকারীরা যেন সিজদা করতে পারে। আফসোস প্রিয় ভাইয়েরা, জীবনের 50টা বসন্ত পার হয়ে গেল, 70 বসন্ত পার হয়ে গেল, জীবনে কত কিছু করলাম, কিন্তু জীবনে একদিনে এতেকাফ করি নাই। আমার জীবনে নামাজ আছে, রোজা আছে, দান আছে, খয়রাত আছে, যাকাত আছে, উমরা আছে, হজ আছে, আমার জীবনে ভালো কাজের শেষ নাই, কিন্তু আমার জীবনে এতেকাফ নাই। হাত তুললে এখানে 80% লোক বের হয়ে যাবে, ঠিক কিনা ভাই? এই জন্য বলবো, আসেন না ভাই, আল্লাহর জন্য জীবনে একটা দিন ভ্যাকেশন নেই। 10 দিন যদি করতে পারি, এর থেকে তো বেটার কিছু নাই। একদিন নিয়ত করেন, 19 তারিখে যাই নিয়ত করছেন ইনশাল্লাহ, কিন্তু যাই দেখছেন বাজার করা বাকি, এখন পর্যন্ত ঈদের কাপড় তোলা হয় নাই, এখন পর্যন্ত বেতন দেওয়া হয় নাই, আপনি পারবেন না। এই জন্য আগের থেকে আপনাকে এই পরিকল্পনার কথা বলছি, একদিন আল্লাহর জন্য এতেকাফ করেন প্রিয় ভাইরা। মাগরিবের নামাজের সময় ব্যাগ বস্তাগুলো সব নিয়ে মসজিদে চলে আসছেন, বাচ্চাটাকে সাথে নিয়ে চলে আসছেন, চলো আল্লাহর জন্য আমরা একটা ভ্যাকেশন নিচ্ছি। আপনি মসজিদে আসার পরে মসজিদে অবস্থান করতেছেন। আপনার জীবনে যদি কোনো ইবাদতের তৃপ্তি পেতে চান, আপনার অন্তরটাকে যদি আপনি নরম বানাতে চান, আপনি যদি আপনার পবিত্র রিজিক পেতে চান, আপনি যদি আপনার লাইলাতুল কদরকে ইনশিওর করতে চান, ইতিকাফের থেকে বড় কোনো আমল নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিনে ইতিকাফ করে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নাসি সালাসা খানাদিক, আল্লাহ রাব্বুল আমিন তার আর জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব ঘটায় দেন। নবীজি বলছেন, এক এক খন্দক আদিগন্ত, এ দিগন্ত থেকে ও দিগন্ত পর্যন্ত বিস্তৃত। একদিন যদি কেউ আল্লাহর জন্য এতেকাফ করে প্রিয় ভাইয়েরা, সবচেয়ে বড় কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করেছেন, এই জন্য আমি এতেকাফ করি। নিশ্চয়ই এর মধ্যে ফায়দা আছে, সব ফায়দা আমাকে জানানো হয় নাই। অতএব আমি বলবো, আল্লাহর জন্য একদিন আপনি এতেকাফ করেন, পুরা জীবন পার হয়ে গেল, একদিনও এতেকাফ আপনি করলেন না, কেমন মুসলমান তাহলে আমি? এই জন্য আমি বলবো প্রিয় ভাইয়েরা, এবার আমার তরুণেরা, আমার ইয়াংরা, এবার তোমরা সিদ্ধান্ত নাও। কত না তোমরা এক্সকারশনে গেছো, কত না 2-3 দিনের জন্য ভ্যাকেশনে চলে গেছো, তোমরা না শুক্রবার শনিবার ছুটি কাটাও। এবার আমরা আল্লাহর জন্য একটা ছুটি কাটাবো। 5 বন্ধু মিলে একত্রিত হয়েছে, মসজিদে চলে আসো। আসার পরে এতেকাফের জন্য খুব বড় আমল করতে হবে না, এতেকাফ স্বয়ং একটা আমল। একটা বান্দা যদি 10 দিন মসজিদের মধ্যে শুয়েও থাকে, দুনিয়ার সবার লাইলাতুল কদর মিস হতে পারে, কিন্তু এতেকাফকারী লাইলাতুল কদর মিস হতে পারে না। আর যার জীবনে একটা লাইলাতুল কদর যুক্ত হয়ে যেতে পারে, আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম। কত উত্তম আল্লাহ জানান নাই? ওই বান্দাকে সকল উম্মতের উপরে জান্নাতে ঢুকানোর জন্য আমল নামায় যত দেওয়া লাগবে আল্লাহ তত দেওয়ার জন্য এটাকে গোপন রাখছেন। সুবহানাল্লাহ। অতএব আমি বলবো প্রিয় ভাইয়েরা, আল্লাহর জন্য আসেন না, আমরা একটা দিন হলেও সময় নেই, পারবো ইনশাআল্লাহ? চলে আসবো মসজিদে, একটু তেলাওয়াত করার প্ল্যান নিয়ে আসবো। 10 দিনের জন্য চলে আসছি আল্লাহর ঘরে। এবার সকল কাজকে আমি ত্যাগ করছি, আজকের থেকে প্ল্যান করে বাজার করা শুরু করছি, আজকের থেকে ঈদের যা যা কাজ আছে সব শেষ করেছি। আল্লাহর জন্য চলে আসছেন, চিন্তা করছেন 3টা সূরা শিখবো।
তিনটা সূরা তো জানি, আলাম তারা, লীলা আর ইজাজা। এই তিনটা সূরার অর্থ পুঙ্খানুপুঙ্খ জানবো। সারা জীবন সানা পড়লাম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, সানার অর্থটা জানি না। একটা বই নিয়ে চলে আসছি, আসার পরে সানার অর্থটা শিখে ফেলছি, দরুদ শরীফটা শিখে ফেলছি, আর জিকিরের হালতে আসি, আল্লাহর কাছে ইস্তেগফারের হালতে আসি। আপনার জীবনে যদি অন্তরে প্রশান্তি পেতে চান, আল্লাহর কাছে ইজ্জত বাড়াতে চান, রিজিকের প্রশস্ততা চান, আপনি কোনো একটা ইবাদত করে নিজের জীবন আনন্দ পেতে চান, ইতিকাফ ছাড়া আপনি এটা বুঝতে পারবেন না প্রিয় ভাইরা। অতএব আমরা আমার তরুণদেরকে বলবো, ইয়াংদেরকে বলবো, আপনারা ইতিকাফ করেন। আল্লাহ তৌফিক দেখবেন, আল্লাহুম্মা আমিন। হাজির বিরিয়ানির নাম শুনছেন আপনারা? ঢাকায় থাকি আর হাজির বিরিয়ানির নাম, হাজির সাহেব অনেক আগে মরে গেছে। হাজির 8 নাতি মিলে এখন এই হাজি চালায়, তাদের সাথে আমার খুব মহব্বত, অনেকেই মহব্বত করে। তো এই হাজি সাহেবের এক নাতি আমাকে ফোন দিয়েছে যে সাইফুল্লাহ ভাই দোয়া করেন আমার জন্য। একটু দেখলাম গলা ভার ভার, বললাম কেন ভাই, কিসের দোয়া? বলে ভাই আমরা তো 8 জন, এই যে আমরা নাতিরা, তো এই 7 জনের কাছে আমি আপনার ওয়াজ শুনাইছি যে সাইফুল্লাহ ভাই বলছে একদিনের জন্য হলেও ইতিকাফ করো। ওদের সবাইকে শুনাইছি ওয়াজ, দেখ হুজুর বলছে, সবাই বলছে যেহেতু তোর হুজুর বলছে, অতএব আমরা 7 জন মিলে এবার ব্যবসা চালাবো, তোকে আমরা সবাই ইতিকাফের জন্য ওয়াকফ করলাম। কই আমারে সবাই মিলে ভাই মসজিদে ঢুকাতে আসছে, তো আমার মোবাইলে তো নিয়ে যাবে, এই জন্য আপনার কাছে দোয়া চাওয়ার জন্য। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইয়েরা, শিক্ষা আছে এর মধ্যে যে আমরা আমাদের ব্যস্ততাকে ভাগ করে নিতে পারি। আমরা আমাদের দায়িত্ব, মরে গেলে সব দায়িত্ব শেষ, আজকেই গেলে আজকেই শেষ, আপনার সব শেষ, কিন্তু আল্লাহর জন্য আমাদের 24 ঘন্টা হাতে সময় বের হয় না। নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ? 10 দিন তো করবো ইনশাআল্লাহ, এটার তো কোনো বিকল্প নাই। কিন্তু যে পারে না সে তো একদিন আল্লাহকে দেখাতে পারে, একদিন করতে পারবো না আমরা কত বন্ধু বান্ধব আছে, একদিনের জন্য মাগরিবে চলে আসবেন, পরের দিন মাগরিবে বের হয়ে যাবেন, দেখবেন কি আনন্দ, কি ফিলিং। একদিনে এসে 3 দিন থেকে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।